नमस्कार बंधुरा सम्पार रान्नाघरे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे तेतो डालेर रेसिपि शेयर करछि। करला और मुग डाल दिए निरामिष तेतो डाल रान्ना करछि। आज तेतो डाल बानानोर जोन्नो आमी आमार प्रयोजन मतो मुग डाल नियेछि। मुग डालटा शुकनो खलाय अल्प एकटु भेजे निते होबे। खूब बेशी लाल लाल करे भाजार प्रयोजन नेই। कालारटा एकटु चेंज हये जखन सुंदर गन्ध बेरिये आसबे तखनই नामिয়ে নিয়েছি। तारपर मुग डालगुलो भालो करे जल पाल्टे पाल्टे दो तीन बार धुए निয়েছি। एबार कड़ाईते जलटा एकटु गरम होवार पर धुए नेওয়া मुग डालगुलो दिए सेদ্ধ होते दिচ্ছি। परिमाण मतो लवणও দিয়ে দিয়েছি। डालेर मध्य जे फेनाटा उठे एसेছিল सेटा फेले दिलाम। तारपर ढेके दिए डालटा बेश भालो करे सेদ্ধ करे নিয়েছি। डालटा सेদ্ধ হয়ে গেছে। এবার ডালটা অন্য একটি পাত্রে ঢেলে রাখছি। আর কড়াইটা পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই একটু বেশি করে সরষের তেল দিলাম। তারপর করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো আমি চাকা চাকা করে পাতলা স্লাইস করে কেটে রেখেছিলাম। করলাগুলো অল্প লবণ ও অল্প একটু হলুদ দিয়ে ভেজে নিতে হবে। করলাগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো হিটে রেখে একটু ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিলে একই সাথে করলাগুলো সেদ্ধও হবে আবার ভাজাও হয়ে যাবে। এইভাবে দু একবার ঢাকা দিয়ে দিয়ে করলাগুলো ভালো করে ভেজে নিয়েছি। নিরামিষ দিনে এইভাবে তেতো ডাল রান্না করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয় আর গরমের দিনে তেতো ডাল মুখের স্বাদ ফিরিয়ে আনতে ভীষণ সাহায্য করে। করলাগুলো তুলে রেখেছি। এবার ওই কড়াইতে আবার একটু সরষের তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পাঁচ ফোড়ন দিয়ে অল্প কয়েক সেকেন্ড একটু ফোড়নটা ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি গ্রেট করে রাখা আদা দিলাম। চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারেন। চারটে কাঁচা লঙ্কা, অল্প হলুদ গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কষিয়ে নিতে হবে। সামান্য একটুখানি জল দিয়ে মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। ডালটা 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। তারপর ভেজে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। করলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। এরপর লো হিটে 2-3 মিনিট একটু করলাগুলো দিয়ে ফুটিয়ে নিন। তারপর নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের তেতো ডাল। এই তেতো ডাল এইভাবে একবার রান্না করে দেখতেই পারেন। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়। আজকের রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।